আমরা শুরু করলাম। কি করবে প্রতিবার জাস্ট প্রতিটার জন্য ম্যাক্স সিবিফাই কল করবে। আমরা সিমুলেশনটা দেখি। এখানে দেখেন এই একটা অ্যারেতে আপনাকে আমি কতগুলো ভ্যালু দিচ্ছি। সো এটা থেকে যদি আমি একটা কমপ্লিট বাইনারি ট্রি ড্র করি তাহলে এটা হবে না? তাই না? যে 4 হচ্ছে 1 নাম্বার ইনডেক্সে আছে, তার লেফট চাইল্ড কত হবে? 2 নাম্বার ইনডেক্সে যে আছে সেটা লেফট চাইল্ড, 3 নাম্বার ইনডেক্সে যেটা আছে তার রাইট চাইল্ড, 1 হচ্ছে তার লেফট চাইল্ড, 3 হচ্ছে রাইট চাইল্ড। তারপর 4 নাম্বার ইনডেক্সে যেটা আছে সেটা আসলে কত? 1 এর লেফট চাইল্ড। বোঝা যাচ্ছে কথা? জি স্যার। এই টি এই অ্যারেটা থেকে যদি আমি টিটা ড্র করি সেটা তো এইটা, তাই না? বুঝতেছেন? জি স্যার। এইটা এটা কি আমার হিপ আছে? এটা কি হিপ? নো স্যার। না স্যার। এই জায়গা থেকে আমাদের হিপ তৈরি করতে হবে। সেজন্য আমাদের অ্যালগরিদম হচ্ছে এটা। তাহলে আমার এখানে হিপ সাইজ কত বলেন? হিপের সাইজ কত হইছে? 10 10টা এলিমেন্ট আছে, তাই না? 10টা এলিমেন্ট। তাহলে আমরা কি বলছি, একটা 2 নাম্বার লাইনে একটা লুপ চালাইছি, ফর i length of a divided by 2। তাহলে length of a কত হবে? 10। 10 ভাগ 2 কত হয়? 5 5 নাম্বার লোকেশন থেকে আমি কি করব? হিপিফাই কল করব। তাহলে প্রথম কলটা কাকে দিয়ে যাবে? 5 নাম্বার লোকেশনে কে আছে? 16। এই যে দেখেন আমি যখন এই কাজটা করছি আমি অন্য কোথাও তাকাবো না। আমার কাজ হচ্ছে এই এতটুকু নিয়ে হিপ বানানো, এটা আন্ডার যে ট্রি আছে। অন্যদিকে তাকাবেন না, যে এটা দেখতে গিয়ে আপনার মাথায় চোখ যাবে, আচ্ছা স্যার এই যে এখানে তো হিপ নাই, আপনি যেটা করেন এটা বাদ দিয়ে যা কাজ করেন, 0 পাবেন শুধু। তাহলে আমি প্রথমে কাকে নিয়ে কল দিছি বলেন? a/2 ইনডেক্স 5, তাই না? ইনডেক্স 5 বা 16 এর জন্য যেটাই বলেন। তাহলে এখানে কি কোনো কাজ আছে আমার? এটা অলরেডি এই পার্টটুকু হিপ হয়ে আছে না? জি স্যার। 16 প্যারেন্ট, তার চিলড্রেন হচ্ছে 7। তাহলে এখানে আমার কোনো কাজ করার জিনিস আছে? না স্যার। কিছুই করতে হবে না। সব ঠিক আছে, ফাইন। নেক্সট কি হবে? আবার লুপের মাথায় গেলে এখানে গিয়ে ডাউন টু 1 মানে এক এক করে কমবে। তাহলে এখন আমি কোন ইনডেক্স দিয়ে কল দিব? ইনডেক্স 5 নিয়ে কাজ শেষ। কোন ইনডেক্স কত দিয়ে কল দিব? 4 মানে এই এটাকে দিয়ে কল দিব, তাই না? 4 ইনডেক্স। তাহলে এখন কি হবে বলেন তো? হিপিফাই কল করলে আমার মূল সব কনসেন্ট্রেশন কিন্তু এখন এইখানে, এতটুকু আমি হিপ বানাইতে চাই। তাহলে কি হবে? 14 আর 2 এক্সচেঞ্জ হয়ে যাবে না? 2 আর 14 এক্সচেঞ্জ হবে। এই যে হ্যাঁ, দেখছেন এতটুকু হিপ হয়ে গেছে। ঠিক আছে, অন্যদিকে তাকাবেনই না। নেক্সট কাকে দিয়ে কল দিব? 3 আমার ফুল কনসেন্ট্রেশন এখন এইখানে, উপরের দিকে যাবেন না, যে উপরে যে 3। তাহলে কি হবে? 10 আর 3। এই আমরা ভুল যেটা করি, হ্যাঁ, এই যে 10 কে উপরে আনেন তো সাথে সাথে কি হলো? আচ্ছা 4 তো 10 এর থেকে সরে 10 কে 4 এর সাথে চেঞ্জ করে ফেলেন। সেটা কি আমার করার কথা এখন? না স্যার। না স্যার। যা যাবতীয় কনসেন্ট্রেশন এতটুকু। যাকে দিয়ে কল দিব তার আন্ডারে যে ট্রিটা আছে সেটাকে আমি হিপ বানাবো, অন্য কিছু দেখবো না। ঠিক আছে, নেক্সট কাকে দিয়ে কল যাবে? 2 ইনডেক্স 2 ইনডেক্স 2, তাই না? তাহলে এটা দিয়ে তার মানে আমার এই আন্ডারে যে ট্রিটা আছে আমার যাবতীয় কনসেন্ট্রেশন কিন্তু এখন এইখানে, অন্যদিকে তাকাবেন না। ঠিক আছে, তাহলে এখন কি হবে? কে কে এক্সচেঞ্জ হবে? 16 1 আর 16 আর 1 ফার্স্ট, আবার 1 নিচে এসে কি করলো? ঝামেলা তৈরি করলো, তাই না? তাহলে আবার কি হবে? 1 আর 7 সুইচ করব। হয়ে গেছে আমার হিপ। এই না। পার্টটা হয়ে গেছে। না স্যার, একটু বাকি। এইটা নেক্সট কাকে দিয়ে কল দিব? 1 কে দিয়ে, ইনডেক্স 1। তাহলে এখন আবার কি হবে তাইলে? 16 আর 16 4 তারপর 4 14 14 আর 4 তারপর 8 আর 4। এখন দেখেন হিপ হয়ে গেছে। যাচ্ছে কথা? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের গোল মাথায় দেখেন কাজটা কি বলছে। পরীক্ষার কোশ্চেন, যে কুইজে স্পেশালি কোশ্চেন দিয়ে কেমনে এরকম একটা দিয়ে, হ্যাঁ ধরেন এরকম একটা কোশ্চেন এই দিয়ে রাখছি আমি। ঠিক আছে, হ্যালো? জি স্যার। এরকম একটা সিনারিও আছে। হ্যাঁ, আমি আপনাকে কুইজের জন্য বলতেছি। আমি আপনাকে ইচ্ছা করে বলবো কি, এই নোট 3 এর জন্য আপনি হিপিফাই চালান, অন্যদিকে যা ইচ্ছা থাকুক, আপনাকে আমি বলছি নোট 3 এর জন্য হিপিফাই চালান। আপনার ছবিটা কি হবে? জাস্ট একটা ছবি এঁকে দিতে হবে, তাই না? কি হবে আপনার রেজাল্ট? হবে এইটা 10 আর 3 এক্সচেঞ্জ করব। এটা 1 মিনিটও লাগবে না। আপনারা যেটা করবেন, আমি তো আপনাকে কাজ করতে বলছি শুধু, যেহেতু কুইজ
আমি আপনাকে বলছি এইটার জন্য যদি আপনি হিবিফাই চালান তাহলে কি হবে? আপনি যেটা করবেন এরপর প্যাচ লাগায় এই দুইটা একবার এক্সচেঞ্জ করতে যাবেন, প্যাচ লাগাবেন, 0 পাবেন। বোঝা গেছে কথা? জি স্যার। ইন দি এন্ড কিন্তু আপনি বা আমাদের বড় কোশ্চেন যদি আসে বা মিডে এরকম একটা অ্যারে দিয়ে বলে এটাকে হিপ বানান, ঠিক আছে? এরকম একটা, এই যে প্রথম যেটা ছিল যে অ্যারে দিয়ে বলে এটাকে হিপ তৈরি করে দেন, হিপ বানান। আপনাকে কি করতে হবে? এই অ্যালগরিদম ফলো করে করে করতে হবে। আপনি যদি আন্দাজে করেন, তারপর আপনি আন্দাজে করে একটা হিপ বানাইছেন, হিপ আপনি বানাই দিছেন, কোনো সমস্যা নাই। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। ভ্যালু ট্যালু যার জি স্যার। সাথে তাকে চেঞ্জ করে হিপ বানাই দিছেন, 0 পাবেন। স্যার কারণ আপনার 16 এর ব্যাপার কারণ এখানে 0 পাবেন কেন? কারণ আপনি আপনার মন মতো অ্যালগরিদম চালালে এখানে হবে না। আপনাকে, আমাদের গোলটা কি? আমাদের গোলটা হচ্ছে একটা রুল ফলো করে, ইনস্ট্রাকশন ফলো করে কম্পিউটারকে শেখানো। আপনি যদি আপনার মনের মাধুরী মিশায় বানায় দেন, তাহলে কম্পিউটারকে আপনি শেখাতে পারবেন না। আমরা কি এখানে আমাদের মেইন গোলটা কি? অ্যালগরিদম শেখার মেইন কাজটা কি? মেইন কাজটা হচ্ছে আমি যাতে যে কোনো প্রবলেমকে কতগুলো ইনস্ট্রাকশনে ভাগ করতে পারি, যে ইনস্ট্রাকশন লিখে দিলে আমার কম্পিউটার সে অনুযায়ী কাজ করতে পারবে, সেটাকে বলতেছি আমরা অ্যালগরিদম। আপনাকে প্রপার অ্যালগরিদম ফলো করে জিনিসটা করতে হবে, এটা হচ্ছে আপনার চ্যালেঞ্জ। হিপ আপনি বানাইতে পারবেন, এটা দিলে আপনি যেহেতু ছোট 10টা ভ্যালু আপনি বিভিন্ন ভাবে হিপ বানাই ফেলতে পারবেন। বানাই ফেলে বলবেন যে স্যার কই যে হিপ প্রপার্টিস তো আমি, হিপ তো আছেই, এটা আপনি অ্যালগরিদম ফলো না করলে বা প্রপার অ্যালগরিদম যদি ফলো না করেন আপনি মার্কস পাবেন না। হ্যাঁ বলেন, কি বলতেছিলেন কে? স্যার 16 এর ব্যাপারটা আরেকবার একটু রিপিট করা যাবে? আমি একটু মানে নেট প্রবলেমের জন্য শুনতে পারি নাই। 16 এর ব্যাপারটা মানে কি ব্যাপার বুঝি নাই, কি বলছিলাম এখানে? এই আপনাদের মনে আছে কিছু কি বলছিলাম? স্যার স্যার মেবি এখানে 16 হচ্ছে দিয়ে যে শুরু করতে লেন্থকে 2 দিয়ে ভাগ করাতে যেটা আসছে আচ্ছা, ওটা। শুরু করব কোথা থেকে, তাই না? এই যে আমাকে তো এরকম একটা হিপ দিছে, হুম, শুরু করব কোথা থেকে বলেন তো? যতগুলো এলিমেন্ট থাকবে তাকে 2 দিয়ে ভাগ করে সেই লোকেশন থেকে শুরু করব। এখন আমার কোশ্চেন, আপনি এটা ভুলে গেছেন। স্যার এলিমেন্ট কে না ইন্ডেক্স কে? এলিমেন্ট মানে তো ইনডেক্স। 10টা এলিমেন্ট আছে মানে কি আপনার ইনডেক্স হবে 10, জি জি জি। তাই না? আচ্ছা, এখন ধরেন আপনি এটা ভুলে গেছেন যে 10 বাই, এই যে 10টা এলিমেন্ট ছিল বা 10 লাস্ট ইনডেক্স চেন ছিল, এইজন্য 10 বাই 2 দিয়ে কাজ শুরু করার কথা, এটা ভুলে গেছেন। ভুলে আপনি একদম 10 নম্বর লোকেশন থেকে কাজ শুরু করছেন, কোনো সমস্যা আছে বলেন তো? না স্যার। কোনো সমস্যা না, আপনি কিছু এক্সট্রা কাজ করবেন। কারণ পরীক্ষায় কোশ্চেন আসছে 5টা থেকে 4টা অ্যান্সার করতে হয়েছে বলছে, 5টা কোশ্চেনই আপনি পারেন, খুশির ঠেলায় 5টাই অ্যান্সার করে ফেলছেন এবং 5টাই পারফেক্ট অ্যান্সার। মার্কস কম পাবেন? না। বেশি পাবেন? না। বেশি পাবেন না কম পাবেন? যা পাবেন তাই পাবেন, তাই না? 25-এ ধরেন 25ই পাবেন বা 40-এ 40ই পাবেন, তাই তো? কিন্তু কি হয়েছে, আপনি এক্সট্রা কাজ করছেন। আমি যদি এখানে এই যে আপনি এই লাইনটা, যে লেংথ অফ এ ডিভাইডেড বাই 2, এটা ভুলে গেছেন। আমাদের 10টা এলিমেন্ট থাকলে যে 5 নাম্বার ইনডেক্স থেকে শুরু করার কথা বা 2 দিয়ে ভাগ করে নিয়ে শুরু করবো, এটা ভুলে গিয়ে আপনি লাস্ট এলিমেন্ট থেকে শুরু করছেন, কোনো সমস্যা হবে আমার? মানে যে 7কে দিয়ে হিবিফাই কল করলেন, এইটাকে দিয়ে এটা কল করলে কোনো লাভ আছে? বলেন তো কোনো লাভ হবে? চাইল্ড নাই তো কোনো। ওর তো কোনো চিলড্রেন নাই। ও যদি চিলড্রেন না থাকে, ওর এই আমি তো এইটাকে দিয়ে যখন কল করব, এইখানে তো আমার হিপ প্রপার্টিস স্টোর করবো, তো কোনো চিলড্রেনই নাই। তো সে তো হিপ একা হয়ে বসে আছে। চিলড্রেন থাকলে না হিপ ভায়োলেট হওয়ার চান্স আছে, তাই না? যার যে নোডটার একটা চিলড্রেন আছে, তার সেইখানে হচ্ছে আমার হিপ প্রপার্টিস ভায়োলেট হওয়ার সুযোগ আছে। যে নোডের কোনো চিলড্রেনই নাই, সেখানে হিপ প্রপার্টিস কি ভায়োলেট হবে? না স্যার। বোঝা যাচ্ছে? তাহলে আমি ভুল করে যদি অন্য জায়গা থেকে শুরু করি কোনো সমস্যা নাই, আমি কিছু এক্সট্রা কাজ করবো। আমাকে মেক শিওর করতে হবে ফার্স্ট নন লিফ নোড। মনোযোগ দিয়ে শুনে, কোত্থেকে আমার কাজ শুরু হবে? এই সিনথিয়া কি আছেন? আবার বের হয়ে গেছে। জি স্যার আছি। জি স্যার আছে স্যার। সাউন্ড দিয়ে। আমার কাজ শুরু হবে কোত্থেকে? প্রথম নন লিফ নোড দিয়ে। নন লিফ মানে কি? যার অ্যাটলিস্ট একটা চিলড্রেন আছে, যেমন এখানে 7 একটা লিফ, 8 একটা লিফ, কারণ ওদের কোনো চিলড্রেন নাই। এটা একটা লিফ, সরি এটা একটা লিফ, এটা। তাহলে আমার যেহেতু এটা একটা কম, মনোযোগ দিয়ে শুনেন, কেন আমরা লেন্থ অফ এফ ডিভাইডেড বাই 2 দিয়ে শুরু করি? আর আমার যেহেতু এটা কমপ্লিট বাইনারি ট্রি, যেহেতু
কমপ্লিট বাইনারি ক্ষেত্রে প্রথম নন লিফ নোডটা থাকে হচ্ছে দ্য লেংথ ডিভাইডেড বাই 2 সেইখানে। যেমন এটা যদি আমার 11 হইতো তাও আপনি দেখেন এই যে 11 নম্বর লোকেশনটা এখানে আসবে 11/2 11/2 5। ঠিক আছে, জি স্যার। আমরা কাজ শুরু করব কোথা থেকে? এই জায়গা থেকে। যখন আমি একটা নোড নিয়ে কাজ শুরু করব আমার মেন যেটা দিয়ে আমি হিপিফাই কল করব এই জিনিসটা কেউ ভুলবেন না, বারবার বলতেছি কারণ সবাই ভুলে যান আপনারা। যেই নোডের জন্য আমি হিপিফাই কল করব আমার গোল হচ্ছে তার আন্ডারে যে ট্রিটা আছে তাকে শুধু আমি হিপ বানাবো, অন্য কোথাও আমি তাকাবো না। বুঝা গেছে? আমি যখন এই ইনডেক্স 5 বা 16 কে দিয়ে কল দিচ্ছি আমার গোল হচ্ছে এইখানে হিপ বানানো, অন্যদিকে কি আছে না আছে কিচ্ছু দেখবো না। যখন আমি এই 2 কে দিয়ে কল দিব আমার গোল হচ্ছে এই জায়গাটা নিয়ে কাজ করা, শুধু এতটুকু। যখন আমি এটা নিয়ে কল দিব শুধু এটা নিয়ে কাজ করা, যখন আমি এটা নিয়ে কল দিব এতটুকু নিয়ে কাজ করা, যখন এটা নিয়ে কল দিব তখন আমি এতটুকু নিয়ে কাজ করব। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এতটুকুকে আমি হিট করব। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে তাহলে আমাদের একটা অ্যারে দিয়ে যদি বলা হয় যে থেকে একটা হিপ তৈরি করেন, পারবেন না? জি স্যার। জি স্যার। কোনো সমস্যা আছে? না স্যার। কথা বলেন। আচ্ছা, তাহলে হিপ দিয়ে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে হিপ দিয়ে আমরা এই ভ্যালুগুলোকে সর্ট করে ফেলতে পারি। হ্যাঁ, আমরা কমপ্লেক্সিটি দিকে যাচ্ছি পরে, যে কেন হিপ সর্ট বা হিপ ইউজ হয় বিভিন্ন জায়গায় সেটা বলতেছি পরে। হিপ দিয়ে সর্ট করতে গেলে কি করতে হবে? একটা জিনিস কি জায়গায় খেয়াল করছেন, বা এই যে হিপ তৈরি করলাম এটার একটা জিনিস প্রপার্টিজ আছে না, দেখেন আমার এইখানে সবচেয়ে বড় যে ভ্যালুটা ছিল সেটা রুটে গিয়ে হাজির হয়েছে না? ইয়েস স্যার। কথা কি বুঝতেছেন? সবচেয়ে বড় ভ্যালুটা কোথায় গেছে? রুটে। রুটে আছে, এবং হিপের ক্ষেত্রে প্রতিবার তাই থাকবে। নিচে যেভাবে ইচ্ছা থাকুক না কেন সবচেয়ে বড় ভ্যালুটা রুটে থাকবে সব সময়। তাহলে আমরা হিপ সর্টের সময় কি করি, যদি আমি এরকম একটা আইডিয়া তৈরি করি, ধরেন আমার লাস্ট এলিমেন্ট কত আছে, 10 নম্বর লোকেশন কত আছে? ভ্যালু 1। আমি জানি কি যে আমার 1 নম্বর লোকেশনে যেখানে আমার রুট আছে সেই রুটে হচ্ছে সবচেয়ে বড় ভ্যালুটা আছে। আমি যেটা করলাম এই 1 এর সাথে এটাকে চেঞ্জ করে ফেলবো। তাহলে কি হবে বলেন তো? 16 চলে আসলো নিচে, তাই না? 1 চলে গেল উপরে, তাই হলো না? জি স্যার। হয়েছে? তারপর আমি যেটা বললাম যে এই 16কে যেহেতু আমি নিচে নিয়ে আসছি, এই 16কে বললাম মানে সবার লাস্ট লোকেশনে চলে গেছে। দেখেন 10 নম্বর লোকেশনে কত চলে গেছে এখন? 16। আমি বললাম কি যে 10 নম্বর লোকেশনটা এখন হিপের বাইরে। আমার হিপ সাইজ কত ছিল আগে? 10 ছিল না? বললাম না, মানে এখন হচ্ছে হিপ সাইজ হচ্ছে 9। যেমন অ্যারেতে ভ্যালু আছে কিন্তু আমি ওই 10 নম্বর লোকেশনে যে আছে তাকে আমি হিপ হিসেবে কনসিডার করব না, আমি 9টা ভ্যালু নিয়ে কাজ করব। কথা কি বুঝতেছেন সবাই? হ্যালো? জি স্যার। এটা বললাম। তাহলে এখন দেখেন আমার এটা হিপের বাইরে, তাহলে আমার এই যে 1 যে উপরে গেছে 1 এ গিয়ে তো সে তো গিয়ে পুরো জিনিসটাকে নষ্ট করছে, তাই না? এই এতটুকুকে নষ্ট করছে। আমি যদি এখন একটা হিপিফাই কল দিই তাহলে কি হবে বলেন তো? 1 কে নিয়ে একটা হিপিফাই কল দিলে 14 উপরে যাবে। আবার একটা হিপ তৈরি হবে, এবং সেই ক্ষেত্রে কি হবে এই যে বাকি যে ভ্যালুগুলো আছে তাদের তো সবচেয়ে, যেহেতু আবার 16 কে বলছি হিপের বাইরে, সবচেয়ে যে বড় ভ্যালুটা সেটা উপরে চলে যাবে না? জি স্যার। কথা বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। তাহলে এখন আমার হিপের লাস্ট এলিমেন্ট কত জায়গায় আছে? 9th লোকেশনে থাকবে না? আবার আমি একই ইয়েস কাজ স্যার। 9th লোকেশনের সাথে হিপের যে মাথায় যে আছে তাকে এক্সচেঞ্জ করব, আবার হিপিফাই কল করব। এইভাবে আমরা হিপ সর্ট করি। সো এই দেখেন হিপ সর্ট অ্যালগরিদম কি, প্রথম কাজ হচ্ছে আমাদের বিল্ড করবে, একটা হিপকে সে বিল্ড করছে, মানে প্রথমে একটা হিপ বানাবে সে, তারপর হচ্ছে এই যে 1 নম্বর লোকেশনে যে i লেংথ অফ a ডাউন টু 2, মানে 10 নম্বর লোকেশন থেকে 2 পর্যন্ত যাবে। প্রতিবার কি করবে যে a অফ 1 এর সাথে a অফ i কে সে এক্সচেঞ্জ করবে, মানে মাথায় যে থাকবে a অফ 1, কিন্তু এটা কিন্তু 1 l না। বুঝা যাচ্ছে? এই 3 নম্বর লাইনে যেটা লিখছে এটা 1, আর 1 এ কে থাকবে? আমার রুটটা থাকবে। এই 1 এর সাথে আইতম লোকেশন হচ্ছে আমার লাস্ট হিপের লাস্ট এলিমেন্ট, তাকে ভ্যালুটা এক্সচেঞ্জ করলো, হিপ সাইজ কমাইলো, হিপিফাই কল করলো। কি হয় জিনিসটা? ধরেন এইখানে কতগুলো ভ্যালু দেয়া আছে, এটা আমরা দেখি, মনোযোগ দিয়ে দেখেন। এটা কি হিপ আকারে আছে? তো ফার্স্ট কাজ কি আমাদের? হিপ সর্টের ফার্স্ট কাজ কি?
এই যে বিল্ড ম্যাক্স হিপ, মানে এই জায়গা থেকে আমি হিপ তৈরি করব। দেখেন হিপ তৈরি করছি, হিপ হয়ে গেছে না? ওই যে আগের যে সিমুলেশনটা দেখলাম না, সেই সিমুলেশন ধরে ধরে আমরা হিপটা তৈরি করছি। তার সমস্যা আছে বুঝতে? না স্যার। হিপ তৈরি হয়েছে। হ্যাঁ, নেক্সট বলছে কি ফর আই হচ্ছে লেংথ অফ এ। তাহলে লেংথ অফ এ মানে আই কত? 10 10। লেংথ অফ এ ডাউন টু 2। ডাউন টু মানে কি ভ্যালু কমতে কমতে থাকবে, তাই না? 10 হবে, তারপর 9 হবে, এভাবে যাবে। তাহলে কি বলছে প্রথমে? এক্সচেঞ্জ এ অফ 1 এন্ড এ অফ আই। কে কে চেঞ্জ হবে এখানে? আই এর ভ্যালু হচ্ছে 10, তাহলে কে কে এক্সচেঞ্জ হবে? প্যারেন্টের সাথে 10th ইন্ডেক্সের ভ্যালু। 10 নম্বর ইন্ডেক্সের সাথে 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা এক্সচেঞ্জ হলো। এই এক্সচেঞ্জ করলাম। এই নেক্সট 4 নম্বর লাইনে কি বলছে? হিপ সাইজ ইকুয়ালস টু হিপ সাইজ মাইনাস 1। হিপ সাইজ আর কমাই দিব আমি। তাহলে হিপ সাইজ এখন কত ছিল? 10 10 ছিল, এখন কত হয়ে যাবে? 9 9। মানে আমি এই যে লাস্ট এলিমেন্ট তাকে হিপ থেকে বাদ দিয়ে দিছি, ও আর হিপে নাই, অ্যারেতে আছে। কিন্তু এখন আমি হিপ বানাবো হচ্ছে এই প্রথম হিপ কনসিডার করব আমি এখন এই 9টা এলিমেন্টকে। ঠিক আছে? তারপরে সে কি বলছে? ম্যাক্স হিপিফাই, যে 1 যেহেতু একটা ছোট ভ্যালু যেহেতু উপরে গেছিল, হিপিফাই কল করব। তাহলে হিপিফাই কল করলে কি হবে? এই বাকি জায়গাগুলোর ভিতরে বা হিপ প্রপার্টিজ রিস্টোর হবে না। কি হবে? প্রথমে 14 আর 1 এক্সচেঞ্জ হবে, তাই না? জি স্যার। 14 আর 1 এক্সচেঞ্জ হবে। 1 আবার নিচে এসে ঝামেলা তৈরি করবে, 1 আর 8 এক্সচেঞ্জ হবে। তাহলে 8 আর তারপর 1 আর 4 এক্সচেঞ্জ হবে। তাহলে আমার কি হবে? দেখেন এই যে 14 আর 1 এক্সচেঞ্জ হইছে, 1 আর 8 এক্সচেঞ্জ হইছে, 1 আর 4 এক্সচেঞ্জ হইছে। বাকিটা আবার হিপ হয়ে গেছে না? এই যে 5 নাম্বার লাইন হিপিফাই কল করে আবার বাকি জায়গাতে আমার হিপ প্রপার্টিজটা রিস্টোর হইছে। বুঝতেছেন সবাই? স্যার সেকেন্ড লাইনটা আরেকবার বলা যায়, ওটা বুঝি নাই। কোন সেকেন্ড লাইনটা? কোন লাইনটা বলেন? ওই যে ফর আই লেন্থ যে লাইনটা ডাউন টু একটা লুপ চালাচ্ছি, লুপের ভিতরে এই 3টা লাইন আছে। হ্যাঁ, তো আই হচ্ছে আমার লেংথ অফ এ। লেংথ অফ এ কত ছিল বলেন? সিনথিয়া কত 10 ছিল? 10 ছিল না স্যার? এতে কতগুলো এলিমেন্ট আছে? কয়টা এলিমেন্ট ছিল? 10। 10। তাহলে আই এর ভ্যালু 10 দিয়ে শুরু হইছে। ঠিক আছে, আই এর ভ্যালু 10। তাহলে আমি এই কারণে কি করছি? এক্সচেঞ্জ এ অফ 1 এর সাথে এ অফ আই কে এক্সচেঞ্জ করছি। মানে 1 নাম্বার লোকেশনের সাথে 10 নাম্বার লোকেশন যে ভ্যালু আছে তাদেরকে এক্সচেঞ্জ করছি। হিপের সাইজটা আগে ছিল 10, যেহেতু আমার এলিমেন্ট ছিল 10টা, তাকে 1 কমাইছি। তাহলে এখন হিপের সাইজ কত হয়ে গেছে? স্যার 9। 9। তারপর হচ্ছে এই ম্যাক্স হিপিফাই কল করছি কি এ তো অ্যারেটা 1 কে দিয়ে 1 লোকেশন। তাহলে এই যে এই সিনারিও ছিল, হিপের সাইজ কমাই ফেলছি, তার মানে যে 16 আমার হিপের বাইরে, দেখেন সাদা করে দিছি এজন্য। হ্যাঁ, 16 হিপের বাইরে চলে গেছে। 1 কে তে আমি হিপিফাই কল করব। তাহলে 1 কে হিপিফাই কল করলে কি হবে? 14 আর 1 এক্সচেঞ্জ হবে। 1 নিচে এসে ঝামেলা তৈরি করছে, এখানে 1 আর 8 এক্সচেঞ্জ হবে। তারপর হচ্ছে 1 আর 4 এক্সচেঞ্জ হবে। আবার এই বাকি এলিমেন্টগুলোকে নিয়ে কি আবার হিপ তৈরি হয়ে গেছে না সিনথিয়া? জি স্যার। ঠিক আছে, আবার লুপের মাথায় গেছেন। এখন লুপ ডাউন টু মানে কি? নিচের দিকে যাওয়া। কমা। তাহলে আই এর ভ্যালু ছিল আগে 10, আই এর ভ্যালু এখন কত হবে? তাহলে 9 1 কমে 9 হবে। আবার আসছেন 3 নাম্বার লাইনে, তাহলে a1 এর সাথে কার ভ্যালু এক্সচেঞ্জ হবে? A9 বুঝতেছেন সিনথিয়া, টুকরো সাহা? জি স্যার। তাহলে a9 এর সাথে এক্সচেঞ্জ হলে কার কার এক্সচেঞ্জ হবে বলেন? 1 and 14 1 আর 14। 1 আর 14 এক্সচেঞ্জ হইল। তাহলে 1টা উপরে গিয়ে আবার কি তৈরি করবে? ঝামেলা তৈরি করবে না? জি স্যার। ঝামেলা তৈরি করলে কি করতে হবে? আমাকে আবার হিপটাকে রিস্টোর করতে হবে। এই যে হিপ বানাই দিছে একবার আপনাকে। এই 1 এখানে ছিল না, 1 এর সাথে এক্সচেঞ্জ করে আবার হিপ হয়ে যেটা হয়েছে সেটা বানাইছে একবার। ডাউন টু 2 এই জিনিসটা স্যার আসলে কি? ডাউন টু মানে হচ্ছে যখন আমরা লুপের ভিতর লিখি, অনেক সময় দেখবেন যে ফর i ইকুয়ালস টু 1 টু n, মানে i 1 থেকে শুরু করে n পর্যন্ত যাবে। 1 হবে, তারপর 1 বাড়বে, 2 হবে, 3 হবে, এর মতো n পর্যন্ত যাবে। ডাউন টু মানে হচ্ছে কমতে থাকবে ভ্যালুটা n থেকে 1। ডাউন টু 2 আর কি স্যার, মানে এটা বলছিল। ডাউন টু 2 মানে হচ্ছে 2 পর্যন্ত চলবে। মানে স্যার এটা পুরোপুরি 2 পর্যন্ত কমবে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ 2 পর্যন্ত কমবে, তারপর শেষ হয়ে যাবে। 1 যখন হয়ে যাবে বাইরে হলো তখন লুপ ব্রেক করবে। জি স্যার। নেক্সট কি হবে বলেন? আইর হলো কত হবে এখন? 8 8 তাহলে 8 এর সাথে 8 লোকেশন কত আছে? 2 2 আছে। 2 আর 2 10 এক্সচেঞ্জ হবে, তারপর আবার ওই যে 2 উপরে গিয়ে ঝামেলা তৈরি করবে, আবার সে হিপ তৈরি করবে। ঠিক আছে, হিপ তৈরি করছে। এখন কি হবে আবার? কার সাথে কার চেঞ্জ হবে? 2 এর সাথে 9 7 লোকেশনের সাথে 1 নাম্বার লোকেশনের ভ্যালুটা এক্সচেঞ্জ হবে। বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। তারপর 6 এর সাথে 1 তারপর 5 এর সাথে 1 5 ফিফথ লোকেশনের সাথে 1 না, তারপর ফোর্থ লোকেশনের সাথে 1, থার্ড লোকেশন, এই শেষ। এখন দেখেন আমার এই যে অ্যারেতে ভ্যালুগুলো আসছে, তাহলে অ্যারে 10 নম্বর লোকেশনে কি আছে? 16, 9 নম্বর লোকেশনে আছে 14, 8 নম্বর লোকেশনে আছে 10, 7 নম্বর লোকেশনে আছে 9, 6 নম্বর লোকেশনে 8। এইভাবে তার কি আমার অ্যারেটা সর্ট হয়ে গেছে না? জি স্যার। ইয়েস স্যার আমরা কোন প্রপার্টিজটা ইউজ করছি এখানে? আমাদের প্রপার্টিজটা আমরা জানি যে আমার অ্যারেতে বা সরি হিপের ক্ষেত্রে রুটে হচ্ছে সবচেয়ে বড় ভ্যালুটা থাকে। তাহলে আমি কি করছি, সেটাকে লাস্টে নিয়ে এসে তাকে হিপ থেকে বাদ দিছি, বাকিগুলোকে নিয়ে আবার হিপিফাই করছি, আবার বড়টাকে সবার শেষে নিয়ে আসছি। বুঝা গেছে? তাহলে এইটার কমপ্লেক্সিটি কত বলেন তো? যেন আমাদের হিপিফাই ফাংশন যদি আমরা দেখি, হ্যাঁ, তাহলে আমার হিপিফাই ফাংশনের কমপ্লেক্সিটি কত বলেন তো? এই যে এখানে যে হিপিফাই করছিলাম, এইখানে ওয়ার্স্ট সিনারিওটা কি হয়েছে বলেন? 6 ছিল রুটে, তাকে একদম লিফে আসতে হয়েছে না একটা? বোঝা যাচ্ছে আমার কথা? হ্যালো, আমার ওয়ার্স্ট সিনারিওটা কি? এখানে হচ্ছে সবচেয়ে খারাপ ঘটনা ঘটছে। যে খারাপ ঘটনা কি ছিল, যে রুট থেকে একদম লিফ পর্যন্ত আসতে হয়েছে। তাহলে এটা যেটা একটা কমপ্লিট বাইনারি ট্রি, এটার হাইট কত বলেন? হাইট হচ্ছে log n। হাইট কত এটা? log n। তাহলে আমার ম্যাক্সিমাম ওয়ার্স্ট কেসে আমার মানে একদম খারাপ ঘটনা ঘটলে আমাকে কি করতে হবে? log n পরিমাণ কাজ করতে হবে, মানে একটা ভ্যালুকে রুট থেকে একদম লিফে নিয়ে আসতে হবে এক্সচেঞ্জ করে করে। আমি যদি সবচেয়ে খারাপ ঘটনা ঘটে, তারপর আমার হিপিফাই ফাংশনের কমপ্লেক্সিটি হচ্ছে log n। এই যে এই ফাংশনের কমপ্লেক্সিটি কত? log n। বুঝাচ্ছে? তাহলে আমার বিল্ড হিপের কমপ্লেক্সিটি কত? আমার বিল্ড হিপে কি করছে, আমি একটা n/2 সাইজের লুপ চালাইছি, বা n/2 তে n তাই n সাইজের একটা লুপ চলছে, এবং তার ভিতরে কি হিপিফাই কল করছি। তাহলে কি হচ্ছে n ইনটু log n, তাই না? n ইনটু log n। তাহলে বিল্ড হিপের কমপ্লেক্সিটি কত? n log n। ঠিক আছে, হিপিফাই কমপ্লেক্সিটি হচ্ছে log n। আমার হিপ সর্টের কমপ্লেক্সিটি কত? হিপ সর্টে কি হয়? হিপ সর্টে এটা, হিপ সর্টে প্রথমে আমি কি করি? বিল্ড হিপ করি, তাই না? দেখেন বিল্ড হিপ করি, তাহলে বিল্ড হিপের কাজ কতটুকু? n বলেন, n log n। বিল্ড হিপ হচ্ছে n log n। তারপর আমরা কি করি, এই যে এখানে কিছু n সাইজের একটা লুপ চলে, তার ভিতরে log n সাইজের ম্যাক্স হিপিফাই চলে। তাহলে এটা কত আছে? n log n প্লাস n log n, তাই না? তাহলে কত হচ্ছে? এই যে বিল্ড হিপের কমপ্লেক্সিটি কত হচ্ছে বলেন? এটা n log n হবে, এটা উপরটা বিগ অফ n না, n log n। এটা হচ্ছে n log n, এটা হচ্ছে n log n। তাহলে দুইটা n log n আছে, যোগ করছি 2n log n, মানে কত আসলে? n log n না, কারণ আমাদের তো যোগ হলে তো কনস্ট্যান্ট যা ইচ্ছা থাকুক গিয়ে। তাহলে বোঝা যাচ্ছে? তা আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে ইউজুয়ালি একটা অ্যারে দিয়ে বলা হয় এটাকে হিপ তৈরি করে দেন। যদি এটা থাকে তাহলে হিপ তৈরি করবেন, যদি বলা যে সর্ট করে দেন তাহলে সর্টিং এর কাজ করবেন। সো অ্যানসার করবেন কিভাবে যদি কোশ্চেন আসে? এটা হচ্ছে আপনার ওই এক্সাম্পলটাই। যদি বিল্ড হিপ আসে, আপনার কোশ্চেন আসে বিল্ড হিপ, একটা কতগুলো অ্যারে দিয়ে আপনাকে বলা হয়েছে, সরি একটা অ্যারে দিয়ে বলা হয়েছে এটা একটা হিপ তৈরি করবেন, এই এতগুলো ছবি আঁকতে হবে, স্টেপ বাই স্টেপ দেখাবেন, ঠিক আছে? প্রথম ছবি হবে এইটা, এই যে দেখেন, এই যে ফিফথ লোকেশন নিয়ে কাজ শুরু করছেন, যেটা নিয়ে কাজ শুরু করবেন সেটা দেখাবেন। তারপর ছবি হচ্ছে এইটা,
তারপর ছবি এইটা, তারপর ছবি এইটা, তারপর ছবি এইটা। আপনার যদি লাগে, দেখেন এখানে আমাদের কাজটা কি হয়েছে, এই ছবিটা থেকে এই ছবিতে যখন আমরা আসছি কি হয়েছে, 1 এর সাথে আমি 14 কে এক্সচেঞ্জ করছি, তাই না? যদি শুনেন 1 এর সাথে 14 এক্সচেঞ্জ হয়েছে না, সরি 1 এর সাথে 16 এক্সচেঞ্জ হয়েছে, তাই না? হ্যালো, জি স্যার। 1 এর সাথে 16 এক্সচেঞ্জ হয়েছে, তারপরে কি হয়েছে, 1 এর সাথে 7 এক্সচেঞ্জ হয়েছে, একবারে এঁকে দিছে। এটা আঁকলে হবে, কারো যদি সমস্যা হয় সে ভেঙে একটা এডিশনাল ছবি আঁকতে পারেন, কোনো সমস্যা নাই। বোঝা যাচ্ছে কথা? জি স্যার। মানে জি, কমপক্ষে এতগুলো ছবি লাগবে, এর থেকে কম আঁকা যাবে না, এর থেকে বেশি আপনার প্রয়োজন হলে আপনি আঁকবেন, ঠিক আছে? হ্যালো, তাহলে বিল্ড হিপ কিভাবে অ্যান্সার করতে হবে সেটা এইভাবে এতগুলো ছবি আঁকবেন, স্টেপ বাই স্টেপ ছবি আঁকবেন। যে নোটটা নিয়ে কাজ করতেছেন বা যার আন্ডারে ট্রিটাকে নিয়ে কাজ করবেন তাকে জাস্ট হাইলাইট করে দিবেন সামহাও। কালার পেন্সিল থাকলে কালার পেন্সিলের বাইরে দাগ দিবেন, অথবা আপনার যে পেন আছে ওইটা দিয়ে দুইটা দাগ দিলে তো বোঝা যাচ্ছে যে এটা নিয়ে আমি কাজ করতেছি। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। হিপ সর্টের কোশ্চেন যদি আসে কাজে এইভাবে দেখাইতে হবে। হ্যাঁ, এই যে প্রথমে আপনি হিপ বানাই ফেলবেন, এক লাফে হিপ বানাবেন, কোনো সমস্যা নেই। কারো যদি দরকার হয় স্টেপ বাই স্টেপ আঁকবেন, কিন্তু এখানে এক লাফে বানাবেন, যেহেতু আমি এখন দেখতে পাচ্ছি সর্টিং। তারপরের ছবি হবে এইটা, তারপরের ছবি হবে এইটা, তারপরের ছবি এইটা, তারপরের ছবি এইটা, তারপরের ছবি এইটা, এইভাবে। ঠিক আছে, 10টা এলিমেন্টের জন্য আপনার 10টা ছবি হবে কমপক্ষে, যদি হিপ শর্ট আসে। ঠিক আছে, বোঝা গেছে? কিভাবে অ্যান্সার করতে হবে সেটা বোঝা গেছে সবার? জি স্যার। কোনো কোশ্চেন থাকলে বলেন। হিপ আমাদের ইউজ হয় কোথায়? হিপ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় প্রায়োরিটি কিউ বানাই না? প্রায়োরিটি কিউ নাম শুনছেন? জি স্যার। প্রায়োরিটি কিউ ধরেন আপনি আপনার এক স্যারের সাথে কথা বলতে গেছে, আচ্ছা আপনাদের স্যারের সাথে সিনিয়র ধরো, সিনিয়র জুনিয়র আছে ধরো, স্যারের সাথে কথা বলার জন্য ওয়েট করতেছেন। এই সময় একজন সিনিয়র চলে আসছে, থেকে যে সিনিয়র স্টুডেন্ট সে চলে আসছে যে স্যারের সাথে কাজ করে। তাহলে এখন স্যার আগে কি করে? নর্মালি তার সাথে কথা বলে না? জি স্যার। প্রায়োরিটি বেশি তার, তাই না? আবার আপনাদের আবার কি হয়, আপনাদের অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন, এরকম পাচ্ছে না, তখন আবার স্যার কি বলে, তখন একজন সিনিয়র কেউ আসলে বলে আচ্ছা ওর সাথে একটু কথা শেষ করে নিই, অনেকক্ষণ ধরে ওয়েট করতে, যে আপনার প্রায়োরিটি বেড়ে গেছে। তাহলে আমাদের অপারেটিং সিস্টেমের ভিতরে কি হয়, কন্টিনিউয়াসলি এরকম প্রায়োরিটি কিউ থাকে, যে আমরা যে কাজ করতেছি, অনেকগুলো অ্যাপ্লিকেশন চালাইছেন না আপনি, গুগল মিট চালাইছেন, কেউ আমরা কি করছি যে ব্রাউজার চালাইছি, সেখানে গুগল মিট চালাচ্ছি, পাওয়ার পয়েন্ট চালাচ্ছি, কারো যদি ডক লাগে ডক চালাচ্ছি, পিডিএফ লাগে পিডিএফ, অনেকগুলো অপারেশন একসাথে করতেছি আমরা। আমাদের কি হয়, আমাদের সিপিইউতে একটা থাকে, সিপিইউ কি করে এদেরকে শিডিউল করতে থাকে যে কাকে দিবে কে সিপিইউ সাইকেল পাবে, খুব ফাস্ট সে সুইচ করে, যেন আপনি বুঝেন না। তো সে এই যে জবগুলোকে কি করে কিউতে রাখে, সেই কিউটা মেনটেন করা হয় হচ্ছে প্রায়োরিটি দিয়ে প্রায়োরিটি কিউ হিসেবে মেনটেন করা। কোনো প্রসেস যদি আপনার অনেক লম্বা সময় ওয়েট করে, তার প্রায়োরিটি চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হলে তাকে হিপের মাথায় নিয়ে চলে আসে। এই যে হিপে আমরা দেখলাম না যে কমপ্লেক্সিটি হচ্ছে কি, যে আপনি একবার হিপটা তৈরি করে ফেলছেন, এরপর যা ইচ্ছা করে লগ এর থেকে বেশি কোনো কাজ নাই আপনার। ঠিক আছে, নতুন একটা হিপের প্রায়োরিটি চেঞ্জ হয়েছে, আপনাকে আবার একটা নতুন হিপ তৈরি করতে হচ্ছে, বা হোয়াট এভার, একবার হিপ তৈরি করছেন, এরপর আপনি হিপে যা ইচ্ছা তাই চেঞ্জ করেন, সবকিছু কমপ্লেক্সিটি হচ্ছে লগ এর বাইরে কোনো কাজ নেই। বোঝা গেছে? এই কারণে আমার অপারেটিং সিস্টেমে হিপ একটা জিনিস ইউজ হয়। আপনারা যদি কোর্স করে থাকেন, ল্যাব যদি করতে যান, দেখবেন জানি না আপনাদের ল্যাব আছে কিনা, ল্যাবে এগুলো সব ইমপ্লিমেন্ট করতে হয়। হ্যাঁ, আপনাদের মানে সিস্টেমের ভিতরে ঢুকে তো হিপ লিখতে হয়। আর একটা জিনিস ইউজ হয় অপারেটিং সিস্টেমে, সেটা হচ্ছে রেড ব্ল্যাক ট্রি। ঠিক আছে, লিনাক্সের সোর্স কোড ওপেন, সো আর যদি ইন্টারেস্ট থাকে দেখতে হবে। আমরা আমাদের এখানে ল্যাব করাই, তো ওখানে গিয়ে ওরা ওই ট্রি জাস্ট অপারেটিং সিস্টেমের ভিতরে তাকে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি স্যার। মেজর অ্যাপ্লিকেশন হচ্ছে এই যে বিভিন্ন ধরনের কিউ লাগে, যেখানে আমাদের কিউ, এই যে দেখবেন ওখানে দেখবেন এই স্টার সার্চ বা বিভিন্ন সার্চিং এর ক্ষেত্রে, বা আমরা
সামনে যে অ্যালগরিদম গুলো শিখবো, দেখবেন যে গ্রাফের অ্যালগরিদম যখন শিখবো ওখানে অনেক জায়গায় আমাদের কিউ মেইনটেইন করতে হয়, যেখানে আমার কিউ মেইনটেইন করতে হয় সেখানে আমরা হিপ দিয়ে কাজটা করব, কারণ আমার সেটা ফাস্ট এক্সিকিউশন।